আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মৃত ব্যক্তিকে কবরে রেখে আসার পর যখন মুনকার নেকির দুই ফেরেশতা প্রশ্ন করতে আসে, তার পূর্বে আরও কোনো ফেরেশতা কবরে আসবেন কিনা সেই বিষয়ে ইসলামের আলোকে কিছু আলোচনা করব। তবে তার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এটি একটি ইসলামিক ভিডিও, আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন। বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও অন্যান্য মুসলিম ভাই বোনেরা ভিডিওগুলো দেখতে পায় এবং তারা মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারে। মূল কথায় আসি, হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলাম, হে আল্লাহর রাসূল, মুনকার নকিরের পূর্বে কোনো ফেরেশতা কবরে আগমন করবেন কি? প্রত্যুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, হে ইবনে সালাম, মুনকার নকিরের পূর্বে সূর্যের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট রুমান নামক একজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করিয়া মৃতকে উঠাইয়া বসান, আর বান্দাকে স্বীয় পাপ পুণ্য লিপিবদ্ধ করিতে আদেশ করেন। তখন বান্দা আরজ করেন, হে স্বর্গীয় দূত, আমি কি দিয়া লিখিব? কাগজ কলম কালি কিছুই তো আমার নিকট নাই। ফেরেশতা বলেন, সে আঙ্গুলিকে কলম রূপে, মুখকে দোয়াত রূপে এবং থুতুকে কালি রূপে ব্যবহার করো। বান্দা বলিল, কাগজ ছাড়া কিসে লিখিব বলুন? তিনি তাহার কাফনের একখণ্ড কাপড় ছিঁড়িয়া দিয়া বলিলেন, এবার তোমার সমুদয় পাপ পুণ্য লিপিবদ্ধ করো। তখনও সে বিনা দ্বিধায় তাহার কৃতকর্মগুলি লিখিয়া ফেলিবে, কিন্তু অপকর্মগুলো লিখিতে লজ্জিত হইয়া যাইবে। তখন ফেরেশতা তাহাকে ধমক দিয়া বলিবেন, হে পাপিষ্ঠ, ইহজগতে পাপকর্ম অসৎকর্ম করিতে কোনো প্রকার লজ্জাবোধ করো নাই, আর এখন আমার সম্মুখে উহা লিখিতে লজ্জাবোধ করিতেছ কেন? এই বলিয়া তাহাকে প্রহার করিবার নির্মিত হাতুড়ি উত্তোলন করিবা মাত্র সে বলিবে, হে স্বর্গীয় দূত, আমাকে প্রহার করিবেন না, আমি এখনই আনুষঙ্গিক সব কিছুই লিখিয়া দিতেছি। অতঃপর সবই সে লিখিয়া দিবে। তখন ফেরেশতা তাহাকে উক্ত লেখাগুলি মোহরাঙ্কিত করিতে আদেশ করিবেন। বান্দা তখন আবার বলিবে, হে স্বর্গীয় দূত, আমি কি দিয়া সিল মোহর করিব? আমার নিকট তো কোনো উপকরণ নাই। ফেরেশতা বলিবে, তুমি তোমার লোভ দ্বারা উক্ত কার্য সমাধা করিয়া ফেল। অতঃপর সেই রূপ করিবে, আর ফেরেশতা তাহার লিখিত আমলনামা তাহার গলায় জুড়াইয়া বিদায় হইবেন। আর এই আমলনামা কিয়ামত পর্যন্ত অটুট অবস্থায় তাহার গলায় শোভা পাইতে থাকিবে। আল্লাহ তাআলা বলেন, আমরা প্রত্যেক মৃতের গলায় তাহার আমলনামা লটকানোর ব্যবস্থা রাখিয়াছি। উক্ত রুমান ফেরেশতা প্রস্থানের পর মুনকার নকির দুই ফেরেশতা কবরে আগমন করিবেন। কাল কিয়ামতে যখন সে তাহার সে আমলনামা দেখিতে পাইবে এবং আল্লাহর আদেশে উহা পাঠ করিতে বাধ্য হইবে, তখন সে তাহার কৃতকর্মের বিবরণ পাঠ করিয়া, সৎকর্মের বিবরণগুলো পাঠ করিয়া চুপ হইয়া যাইবে। আল্লাহ তাআলা ইহার কারণ জিজ্ঞাসা করিলে সে বলিবে, বাকি অংশ পাঠ করিতে লজ্জাবোধ করিতেছি। আল্লাহ তাআলা বলিবেন, হে বান্দা, ইহজগতে এইরূপ কাজকর্ম করিতে তো কখনো লজ্জাবোধ করো নাই। তখন বান্দা লজ্জিত হইবে এবং নিরুত্তর থাকিবে, কিন্তু ইহাতে কোনো ফয়দা হইবে না। তখন আল্লাহ আদেশ করিবেন, হে ফেরেশতাগণ, উহাকে ধরিয়া তোপ পরাইয়া দাও এবং নরক কুণ্ডে উহাকে নিক্ষেপ করো। আর যদি ওনার ফলাফল ভালো হয়, তাহলে ওনাকে বেহেশতে প্রবেশ করানো হইবে। এই জন্য দুনিয়াতে জীবিত অবস্থায় সৎকর্ম করুন, আল্লাহ রাসূলের আদেশ নির্দেশ
মেনে চলুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কালিমা পড়ুন। যাদের হজ জাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা হজ করুন, দরিদ্রদের জাকাত দান করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, তসবিহ পাঠ করুন। আমিন। আসসালামু আলাইকুম। Thanks for watching.